জানতাম ভালোবাসলে সুন্দর একটা সংসার হয়। আমি জানতাম ভালোবাসলে পূর্ণতা পাওয়া। শোনা গো আমার মামুনি চাকা খেয়ে বেকা হয়ে গেছে আর সবাই বলতেছে মামুনিকে নাকি খেয়ে ছেড়ে দিয়েছে। তো আপনারা এসব ভুলভাল কথাবার্তা কেন বলেন? মেয়েটা আসলে বিয়ে করে ঘর সংসার করতে চাইছিল, একটা সুন্দর স্বপ্ন দেখতেছিল, কিন্তু সেই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ালো। জানতাম না ভালোবাসলে বিচ্ছেদ হয়। আমি বিশ্বাস করি না। আসলে বিচ্ছেদ হয় এটা কে না জানে? এটা সবাই জানে। এটা কেন আপনি জানতেন না? এর আগে তো আপনি প্রেম করছিলেন রাহাত নামের একটি ছেলের সাথে। তারপর সেই ছেলে তো আপনাকে ছেকা দিয়ে আরেকটি মেয়ের সাথে প্রেম করা শুরু করলো। তারপর আপনি প্রবাসী শাকিল নামের একটা ছেলের সাথে প্রেম করা শুরু করলেন। কয়েকদিন আগে সেই প্রবাস থেকে দেশে আসলো, তাকে গিয়ে এয়ারপোর্ট থেকে আনলেন। আহারে কত রং ডং! কয়েকদিন আগে তাকে তো সিগারেটও কিনে দিলেন। এখন সে চলে গেছে, এখন আপনি জানতেন না যে ভালোবাসলে বিচ্ছেদ হয়? শখের বেডার পছন্দের খাবার বাবা চোখ মুখ দেখে বুঝতেছেন আমি এবার মেন্টালি যে টর্চার, আমি পাগল হয়ে গেছি। মামুনি কান্না করতে করতে তার চোখ দুইটাকে ফুলে ফেলছে। আর এদিকে সবাই মামুনিকে এই অবস্থায় দেখে বলতেছে মামুনি কি মদ গাছে কিছু খাইয়া নেশা কইরা তারপর ভিডিও বানাইতেছে কিনা। আরে বুঝার একটু চেষ্টা করেন, মামুনি স্যাক খাইছে, মামুনির প্রিয়জন তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে চলে গেছে। এখন সে সারাদিন না খাইয়া না কইরা খালি কান্না করতেছে। নাই মানুষটা আমার মিথ্যে কথা বললা, অন্য কারোর সাথে দিন কাটাইব, অন্য কারণে খুব অন্যায় হয়েছে। বেচারির জন্য আমার খুবই কষ্ট হচ্ছে, খুবই মায়া লাগছে। কেননা একটা মানুষ কতবার ছেঁকা খাইতে পারে বলেন তো? এই ছেলেটা প্রবাসে যখন ছিল 2টা বছর, তখন ছেলেটাকে না দেখে না শুনে ছেলেটার সাথে প্রেম করছিল, ভাবছিল দেশে আসলে ছেলেটাকে বিয়ে করে ঘর সংসার করবো। কয়েকদিন ঠিকই ঘুরতেছিল, ফিরতেছিল, খাইতেছিল, ভালোই ছিল। হঠাৎ করে ছেলেটা পোল্টি খায়, অন্য আরেকটা মেয়ের সাথে খুব সম্ভবত সম্পর্কে জড়িয়ে ফেলে। এখন মেয়েটা কষ্টে এত কান্নাকাটি করতেছে, না খেয়ে না দিয়ে দিন রাত কান্না করে চোখ ফুলে ভিডিও বানায় আপলোড করতেছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। 3 বছরে ব্রেকআপ হওয়ার পরে যখন শাকিল আসলো আমার লাইফে, ওরে ভালোবাসা ও আমার যতটা বুঝি না, যারা অনলাইনে কাজ করে তারা তো দেখতে শুনতে সুন্দর, মাসাল্লাহ দিলে তাদের টাকা পয়সার অভাব নেই। কিন্তু তারপরও 2 দিন পরে পরে তারা আইসা এই যে তাদের বিচ্ছেদ, কারো ডিভোর্স হয়ে যাইতেছে, কারো এই সমস্যা ওই সমস্যা, মানে এদের সমস্যার কোনো শেষ নাই। এসে অনলাইনে এসে কান্নাকাটি করে কাদের কাছে বিচার দেয়? বোন, তোরা যে অনলাইনে এসে কান্নাকাটি করো, আমরা কি তোদের বিচার করতে পারবো? তোদের পার্সোনাল ব্যাপার। আমি এটাও বুঝি না যে একটা মানুষ কান্না করার সময় কিভাবে ভিডিও করতে পারে এবং সেই ভিডিও আপলোড করতে পারে। এবং মানে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কান্নাও করতেছে, আবার ভিডিও করতেছে, আবার সেই ভিডিও এডিট করে তারপর আবার আপলোড করতেছে। হা হা।